করছিলেন না যাইলে কোনো সমস্যা নেই না, আমি যাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিটা হচ্ছে আমি চাউলের গুঁড়ি দিয়ে কীভাবে পারফেক্টভাবে তেলের পিঠা বানাবো সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো। তার চাউলের গুঁড়িটা কিন্তু আমার ফ্রিজে ছিল। চাউলের গুঁড়ি কিন্তু ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে, নিচে রাখলে কিন্তু অনেক সময় পোকা এসে যায়। চাউলের গুঁড়ি আর একদম সিম্পলভাবে আটা দিয়ে কীভাবে মজা করে আমি তেলের পিঠা বানাবো সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। সেই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ এটা চাউলের গুঁড়া নিয়েছি, 1 কাপ চাউলের গুঁড়া, মেজারমেন্ট কাপের 1 কাপ চাউলের গুঁড়া। সমস্ত কিছু উপকরণ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা। এখানে আমি দিয়ে দিব 2 কাপ মেজারমেন্ট কাপের ময়দা, দিয়ে দিচ্ছি 1 কাপ, 2 কাপ ময়দা দিব টোটাল। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আপনাদেরকে পরিমাণটা আমি বলে দিচ্ছি, সেই জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি সব কিছু। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা। এখানে আমি আটা আর চাউলের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম সিম্পলভাবে দেখাবো, নো ফেল তেলের পিঠা হবে ইনশাল্লাহ। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ চাউলের গুঁড়া আর ময়দা মিক্স করেছি। মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়েছি, হাফ কাপ থেকেও বেশি হবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে লবণ না দিলে কিন্তু মিষ্টি খাওয়া ভালো লাগে না, সেই জন্য আমি সব কিছুতে লবণটা ব্যবহার করি। এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আমার কাছে সব কিছু হাত দিয়ে মেখে নিলে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে চামচের সাহায্যে মেখে নিতে পারেন, আমার কাছে হাত দিয়ে মাখলে কোনো কিছু ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিব আমি হালকা কুসুম পানি, একদম আঙ্গুল চুবানো যায় এরকম হালকা কুসুম পানি দিয়ে দিব। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে এই পর্যায়ে এগুলোকে ভালো করে মতে নিতে হবে, যেহেতু চাউলের গুঁড়ির সেই জন্য মতে নিতে হবে ভালো করে। এখানে আমি টোটাল 1.5 কাপ পানি দিয়েছি মেজারমেন্ট কাপের, কুসুম গরম পানি, হালকা কুসুম গরম পানি দিতে হবে অবশ্যই। দিয়ে ভালো করে একদম মতে নিতে হবে, তারপর আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে। ভালো মতো মতে না নিলে কিন্তু এই আটা পারফেক্ট হবে না, তেলের পিঠাটা ফুলকো ফুলকো হবে না। সেই জন্য আমি যেই প্রসেসে দেখাচ্ছি সেমভাবে আপনারা এভাবে মতে নেবেন, একদম যতটুকু সম্ভব আপনারা ভালো করে কিন্তু আটাটা মতে নেবেন। এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় কিন্তু আটাটা মতে নিয়ে দেখুন বন্ধুরা একদম ভালো করে একদম আটালো আটালো হয়ে গিয়েছে। আমি প্রায় 5 মিনিট মতো এভাবে মতেছি, খুব সুন্দর একটা ড্রু হয়েছে। কতটুকু পানি লেগেছে আমি কিন্তু বলবো। আমার এখানে 2 কাপ ময়দা আর 1 কাপ চাউলের গুঁড়ার জন্য আমার 1 কাপ মেজারমেন্ট কাপের যে কাপ দিয়ে আটা ময়দা মেপে দিয়েছি সেই কাপ দিয়ে কিন্তু আপনার চিনির পরিমাণটা 1 কাপ লেগেছে। দেখুন একদম সফটলি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা ডিম দিয়ে অবশ্যই চেষ্টা করবেন, ডিমটা আগে দিবেন না। ডিমটা আগে দিলে ময়দার সাথে আটালো আটালো ভাব হয়ে যাবে, ভালো মতো চাউলের গুঁড়িটা মিশতে চাইবে না। সেজন্য আমি বলবো ডিমটা যখন একদম ভালো করে মথে নেবেন, যত সম্ভব সময় আপনারা এটাকে ফেটিয়ে নেবেন হাত দিয়ে বা চামচ দিয়ে, যেটা দিয়ে সম্ভব হাত দিয়ে করে নিলে ভালো। আমি হাত দিয়ে করে নিয়েছি। এই ডিমটা যখন দিবেন তখন একদম সুন্দর হয়ে যাবে, কারণ আগে দিলে আটার সাথে ময়দার সাথে এটা আটালো আটালো ভাব হয়ে যাবে, সেই জন্য পরেই দিবেন। এখানে আমার আর অল্প একটু পানি দিলেও হয়ে যাবে, বেশি পানি লাগবে না। হাফ কাপ থেকেও কম পানি দিয়েছি আমি এখানে। দিয়ে এই পর্যায়ে আমি মেখে 20 মিনিট মতো এটা রেস্টে রেখে দিব। 20 মিনিটের জন্য রেস্টে অবশ্যই রেখে দিবেন। আপনারা চাইলে সাথে সাথে বানিয়ে নিতে পারবেন, আমি বলবো রেস্টে রাখলে কিন্তু আটাটা ভালো হবে, কারণ চাউলের গুঁড়িটা একটু পানিটা চুষে নিলে পিঠাটা সফট হবে। দেখুন আমার পিঠার ঘনত্বটা এটা আর একটু ঘন হয়ে যাবে, যখন 20 মিনিট রেস্টে রেখে দেবো তখন আরও সুন্দর হয়ে যাবে। আটাটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন
এ পর্যায়ে আমি এটা 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি সম্পূর্ণটাকে কিন্তু হাত দিয়েই করেছি। বন্ধুরা এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। একদম পাক্কা 20 মিনিট রাখবেন, সময় হাতে বেশি থাকলে বেশি রাখবেন। বন্ধুরা দেখুন 20 মিনিট পরে আমি 20 মিনিট না 25 মিনিট হলো আমি কাজ করতেছিলাম, ব্যস্ত ছিলাম, সেই জন্য দেখুন বুদবুদ উঠে গেছে একদম। প্রায় 25 মিনিট মতো আমি এটা রেস্টে রেখেছিলাম। আটার ডোটা দেখুন, চিনি আমার একদম পারফেক্ট হয়েছে। মনে হচ্ছে লবণটা একটু কম হবে, সেই জন্য আমি আরেক চিমটি পরিমাণ লবণটা অ্যাড করেছি। অ্যাড করে ভালো মতো নেড়ে নিব। এই পর্যায়ে আর একটু ফেটিয়ে নেব। যত বেশি ফেটাবেন আপনাদের পিঠাটা একদম পারফেক্ট ফুলকো ফুলকো হবে, সেই জন্য চেষ্টা করবেন। আমি আরও 5 মিনিট মতো এটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। যত বেশি পারেন ফেটিয়ে নেবেন ধৈর্য ধরে। পিঠা হচ্ছে ধৈর্য ধরে বানানো জিনিস, ধৈর্য না ধরলে কিন্তু আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে না। সেই জন্য চেষ্টা করবেন একদম ভালো মতো আটাটাকে ফেটিয়ে তো পিঠাটা রেডি করার জন্য। এই পর্যায়ে আমি 10 মিনিট মতো আটাটাকে ফেটিয়ে নিয়েছি। এই জন্য আমি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি যেন পিঠাগুলো সম্পূর্ণ সেম মাপের হয়, সেই জন্য এখানে আমি তেলটা একদম গরম করে নিয়েছি। আপনারা এখানে একটা আমি চামচ দিয়ে দিয়েছি, চামচের মধ্যে সব পিঠা আমি দিব যেন খুব সুন্দর হয়, সেই জন্য। একদম ফুলকো ফুলকো হবে চামচ দিয়ে বানিয়ে নিলে। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। এভাবে চামচ দিয়ে মেপে দিলে আপনাদের পিঠাগুলো সবগুলো একই মাপের হবে। আমি যে প্রসেসে দেখিয়েছি এই প্রসেসে বানালে আপনাদের পিঠাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে একদম ফুলকো ফুলকো হবে। দেখুন আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে। পর্যায়ে আমি পিঠাটাকে উঠিয়ে নিব। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কেমন হচ্ছে আমার পিঠা বানানো এটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। এইভাবে চামচের দিয়ে মেপে বানাইলে আপনাদের পিঠাগুলো খুব সুন্দর একদম ফুলকো ফুলকো হবে, সেম সাইজের হবে, সবগুলা ছোটো বড়ো হবে না। যে কোনো জিনিস সুন্দর লাগলে খেতেও ভালো লাগে বন্ধুরা, সেই জন্য চেষ্টা করবেন সুন্দর করে বানানোর জন্য। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম ফুলে টুটম্পর হয়েছে। আপনারা আমার মতো প্রসেসে তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন একদম নো ফেলভাবে। আমি যেভাবে দেখিয়েছি আপনারা চাইলে সেমভাবে, যদি চাউলের গুঁড়া না থাকে সেইভাবে সুজি 1 কাপ দিয়ে আটা ময়দা যেটাই দেন সেটা 2 কাপ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারবেন। আমার এখানে টোটাল পানি লেগেছে, যে কাপ দিয়ে আটা ময়দা সুজি দিয়েছি সেই কাপ দিয়ে লেগেছে টোটাল পানি 1.5 কাপ মতো আমার পানি লেগেছে। 1.5 কাপ থেকে একটু বেশি, 2 কাপ লাগে নাই, সেই জন্য পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। হালকা কুসুম 1 কাপ গরম পানি আর দিয়ে দিয়েছে হাফ কাপ দিয়েছি আমি নর্মাল পানি। সেই জন্য আপনাদের পুরো মেজারমেন্টটা বলে দিয়েছি যেন আপনারা পিঠা বানাতে গেলে কোনো সমস্যা না পড়ে। তেলের পিঠা বানাতে গেলে অনেক সময় অনেক সমস্যা এর মধ্যে পড়ে যায়, সেই জন্য সঠিক মাপটা বলে দিয়েছি। তারপর 20 মিনিট বা 30 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন, না হলে কিন্তু আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে না। এই পিঠাটাও আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটা পিঠা দিয়ে দিব।
আমি পিঠা যেন সবগুলো একইভাবে হয় সেজন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি। এইভাবে যদি পিঠাগুলো বানিয়ে যাকে খাওয়ান সে আপনার প্রশংসা অবশ্যই করবেন। চেষ্টা করবেন একটু গর্ত টাইপের একটা কড়াই নেওয়ার জন্য। আপনি ননস্টিক ফ্রাই প্যানে কিন্তু এভাবে ফুলকো ফুলকো হবে না, সেটা আপনাদের ভালোর জন্য আমি বলে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা গর্ত টাইপের পাতিল নেওয়ার জন্য। পাতিল নিলে আপনাদের পিঠাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফুলকো ফুলকো হবে আমার মতো একদম নফেলভাবে। সব প্রসেস আমি আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত লাইক দেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি অফ ক্যামেরা সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়ে আসতেছি বন্ধুরা। আপনাদের সুবিধার্থে আমি 3টা পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি, আর দেখাবো না, একেবারে অফ ক্যামেরা আমি সমস্ত পিঠা বানিয়ে নিয়ে আসতেছি বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। দেখুন বন্ধুরা আমার সব পিঠা বানানো হয়ে গিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই বলে যাবেন। সবগুলো পিঠা এভাবে গোল টুটম্পর হয়েছে। তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নেবেন। তেল গরম না হলে কিন্তু আপনাদের পিঠাটা সুন্দর হবে না। এভাবে মেহমান আপ্যায়ন এনে কোথাও যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন খুব সহজভাবে। অল্প খরচে খুব সুন্দর করে মজা করে পিঠাটা বানিয়ে আপনারা চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন। পরিবারের সবাই আনন্দ করে খাবে। এই তেলের পিঠা কিন্তু ভীষণ মজা হয়। এভাবে সমস্ত পিঠা আমি দেখুন আমার সমস্ত পিঠা ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়ে আসতেছি। সমস্ত পিঠা আমি পরিবেশন করে নিচ্ছি একদম ফুলকো ফুলকো। একটা পিঠাও কিন্তু সমস্ত পিঠা একদম পারফেক্টভাবে ফুলেছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ওইভাবে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এই মজাদার পিঠাগুলো বানিয়ে। অনেক গরম, ধরা যাচ্ছে না। কেমন হয়েছে আমার পিঠাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। ফুলকো ফুলকো মালপোয়া বা তেলের পিঠা যেটাই বলেন, অসাধারণ হয়েছে। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সফট সুন্দর, খেতেও দারুণ হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এভাবে পিঠাগুলো বানিয়ে সবাইকে চমকিয়ে দিতে পারেন। খুব সুন্দর এই পিঠাগুলো, দুর্দান্ত স্বাদের। ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।